আজকে আমরা আলোচনা করব রাজ্যে জেলা দপ্তরে গ্রুপ সি সহ বিভিন্ন পদে ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোথায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের 4 তারিখে। এই নোটিশের মাধ্যমে জেলা দপ্তরের অধীন কয়েকটি পদে সম্পূর্ণ অস্থায়ী এবং চুক্তিভিত্তিকভাবে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে এবং এই সমস্ত পদের মেয়াদ পরবর্তীতে সন্তোষজনক কাজের পারফরমেন্সের ভিত্তিতে বাৎসরিকভাবে বৃদ্ধি করানো হবে। এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। 1 নম্বরে রয়েছে পিইও, এই পদে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ একটি রয়েছে। শূন্য পদটি রিজার্ভ রয়েছে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা গ্রাজুয়েট যোগ্যতা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কোন কোন বিষয়ের উপরে এই সমস্ত যোগ্যতা থাকতে হবে তা আপনারা নিয়োগ নোটিশ থেকে ভালো করে দেখে নেবেন। এই পদের জন্য বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে এবং বেতন দেওয়া হবে 27,804 টাকা পার মান্থ হিসাবে। দ্বিতীয় নম্বর পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট, শূন্য পদ একটি রয়েছে এবং পদটি আনরিজার্ভ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে কমার্স অথবা ম্যাথমেটিক্সে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং বেতন দেওয়া হবে 18,536 টাকা পার মান্থ হিসাবে। 3 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, শূন্য পদ একটি রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য 13,240 টাকা পার মান্থ হিসেবে বেতন দেওয়া হবে এবং 4 নম্বরে রয়েছে সোশ্যাল ওয়ার্কার, শূন্য পদ একটি রয়েছে। শূন্য পদটি রিজার্ভ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে গ্রাজুয়েট যোগ্যতায় আবেদন করতে পারবেন। এই পদের জন্য 18,536 টাকা পার মান্থ হিসেবে বেতন দেওয়া হবে। এখানে সমস্ত পদের ক্ষেত্রে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় রয়েছে, সেগুলো আপনারা নিয়োগ নোটিশ থেকে ভালো করে দেখে নেবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। জেলা দপ্তরের এই সমস্ত পদের জন্য আপনারা দুটি মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। সরাসরি ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন জমা করানো যাবে এবং অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। সরাসরি অ্যাপ্লিকেশন ড্রপ বক্সে জমা করতে হবে এই অ্যাড্রেসে: ডিএম অফিস, DCPU সেকশন, রুম নম্বর 209, সেকেন্ড ফ্লোর, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঝাড়গ্রাম। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হলে তাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। এই ইমেল অ্যাড্রেসে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ডিসেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, ঝাড়গ্রাম, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, ঝাড়গ্রাম জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীন এই সমস্ত পদে কর্মী নিয়োগ করানো হবে। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।